হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমাদের অবস্থা তো খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমরা একদম শাড়ি টাড়ি পরে ফুল ফ্যামিলি ঘুরতে বের হচ্ছি। অ্যান্ড কোথায় যাচ্ছি যাচ্ছি আমার দাদু বাড়িতে। আর দাদু বাড়িতে যাওয়ার আগে চিন্তা করলাম সন্ধ্যার আগে আগে একটু নদীর পাড়ে কিছুটা সময় কাটানো যাক। বেশ সুন্দর একটা ওয়েদার ছিল আর গরমটাও একদম কম ছিল। দ্যাটস ওয়াই খুব ভালো লাগছিল এই মোমেন্টটা। আর যারা বরিশালের আছেন তারা মেবি চিনে থাকবেন কালিজিরা নদী। কালিজিরা নদীর পাড়ে ইদানিং অনেকেই ঘুরতে যায়। এখানে এখন সময় কাটানোর মতো দুই একটা স্পটও হয়েছে, আমি অনেক ব্লগে দেখেছি। পাশেই একটা স্পট আছে, ওখানে সবাই চা খেতে যায়, যদিও ওখানটা আমার ভালো লাগেনি, বেশ গ্যাদারিং মনে হয়েছিল। তো আমরা রাস্তার পাশে ঠিক অটোটা থামিয়ে এখানে একটু দাঁড়ালাম, ভালো লাগছিল। ভাবলাম যে শেষ বিকেলের রোদে কিছু ফটো সেশন করা যাক, যেহেতু সবসময় শাড়িও পরা হয় না। তো আজকে এই যে আমি একটা সুন্দর ব্ল্যাক শাড়ি পরেছি, দেখতে পাচ্ছেন আপনারা। আর শাড়ি যেহেতু পরেছি একটু ফটো সেশন তো করতেই হয়, তাই না? তো এরপর আমরা এখানে কিছুক্ষণ ফটো সেশন করলাম অ্যান্ড দেন সন্ধ্যা হয়ে গেল। অ্যান্ড সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ভাবলাম এখনই দাদুর বাসায় যাব না, কিছুক্ষণ পরে যাই। ব্রিজের ওপারেই আমার একটা ফেভারিট ক্যাফে আছে, আমি এখানে আসলে সময় পেলেই আমি সেই ক্যাফেতে যাই। ওইখানের কফি আমার খুবই ভালো লাগে। সো ভাবলাম যে একটু কফি টফি খাই, দেন দাদুর বাসায় যাই। এটা অনেকেই চিনে থাকবেন, এখানে আমি আগেও এসেছি, আমি ব্লগ করেছি। আর ক্যাফেটা যে কারণে আমার বেশি ভালো লাগে, চারপাশটা একদম খোলামেলা, কোনো সাফোকেশন ফিল হয় না, বেশ শান্ত একটা পরিবেশ, পাশেই যেহেতু নদী, সব কিছু মিলিয়ে আমার এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। অ্যান্ড সন্ধ্যার পরপর যাওয়াতে কোনো ভিড়ও ছিল না, একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল, যেমনটা আমরা চেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা কোথাও বের হলে এ ধরনের নিরিবিলি পরিবেশ আমাদের খুবই ভালো লাগে। যদিও আমরা আজকে চেয়েছিলাম কালিজিরায় নতুন যে স্পটটা হয়েছে, ফার্স্টে আমরা যেখানে ফটো সেশন করলাম ওইখানে পাশে একটা স্পট হয়েছে চা খাওয়ার জন্য, মনে হয় সিঙ্গারা টিঙ্গারা এই টাইপের খাবারও পাওয়া যায়, কিন্তু ওইখানটা অনেস্টলি স্পিকিং আমার একটুও ভালো লাগেনি। তার থেকে বেটার আমার এইখানে ভালো লাগে। আর এখানের কফি আমি আগেই বলেছি আমার অনেক ফেভারিট। আর তার সাথে কফির সাথে তো টফি খাওয়া হবেই। সো এই যে আমি কফির সাথে টফি খাওয়ার জন্য জাস্ট মেনু বুকটা একটু দেখছিলাম আর কি। অ্যান্ড এরপরে আমরা ফার্স্টেই বার্গার অর্ডার করলাম, দেন চিকেন ফ্রাই অর্ডার করলাম, অ্যান্ড লাস্টলি আমার সেই কফি। এই যে সেই কফি, এই কফিটা আমার ভীষণ প্রিয়। যদিও আমি ব্ল্যাক কফি লাভার, বাট এখানে আসলে আমি এই মিল্ক কফিটা খেয়েই থাকি, খুবই ভালো লাগে। আর আমাকে ওরা সুগার ফ্রি দিয়েছিল, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগছে। অ্যান্ড ওদের চিকেন ফ্রাইটাও কিন্তু বেশ ভালো ছিল, এনাফ ক্রিস্পি ছিল, ভিতরটা জুসি ছিল। আর বেশি ভালো লেগেছে এই বার্গারটা আমি আশা করিনি এত ভালো হবে। বার্গার বানটাও অনেক ইয়ামি ছিল। সো আপনারা যারা এখানে যাবেন বার্গারটা ট্রাই করে দেখতে পারেন, টপ নচ না হলেও আশাহত হবেন না। অ্যান্ড দেন এই যে দেখেন কারা চলে এসেছে। আমার ভিডিওতে বিড়াল থাকবে না তা কি হয় বলেন? অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই কিভাবে যেন বিড়াল পেয়ে যাই। তো এখানে আমি ওদের একটু ডাকছিলাম আর কি, ওরা সুন্দর এখানে ঘুরে ফিরে বেড়াচ্ছিল। এনিওয়ে, তো খাওয়া দাওয়ার পর এই যে আমাদের গল্প স্বল্প কিন্তু চলেই যাচ্ছে। আর যেহেতু আমি ব্লগ বানাবো, আমার ফ্যামিলি মেম্বারদের বললাম যে তোমরা আসো একটু ভিডিওর মধ্যে থেকে হাই হ্যালো করো। তো এই যে ওরা আপনাদেরকে হাই হ্যালো করছে অ্যাকচুয়ালি। অ্যান্ড এরপরে এখান থেকে চলে যাব দাদুর বাসায়। দাদু তো বেঁচে নেই, বাট আমার দুই চাচ্চুর বাসা আছে, আমার সেজ চাচ্চুর বাসা, আমার ছোট চাচ্চুর বাসা। তো ফার্স্টেই চলে গেলাম ছোট চাচ্চুর বাসায়। ছোট চাচ্চু এখন আর এই দুনিয়াতে নেই। বেসিক্যালি আমার ছোট চাচি আজকে আমাদের বাসার সবাইকে দাওয়াত করেছে, দ্যাটস ওয়াই আজকে ঘুরতে বের হওয়া। আর সেই উসিলায় আজকে এই যে নদীর পাড়টা সবকিছু ঘুরে আসা। অ্যান্ড এরপরে চলে গেলাম পাশের ইউনিট, আমার সেজ চাচ্চুর বাসায়। অ্যান্ড সেখানে গিয়ে দেখি আমার চাচি খুব সুন্দর সুন্দর কাঁথা সেলাই করছিল। আর কাঁথাগুলো এত সুন্দর ছিল যে আমি প্রতিটা কাঁথার আলাদা আলাদা শট নিয়েছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এনিওয়ে, তো এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম, চা খেয়েছি, হালকা পাতলা নাস্তা করেছি, অ্যান্ড দেন আবার চলে গেলাম ছোট চাচির বাসায়, যেহেতু আমরা রাতের ডিনারটা এখানেই করব। আর গিয়ে তো দেখি আমার চাচি তো বিশাল আয়োজন করে ফেলেছেন, কি করেনি। এই যে আমার ফেভারিট রোস্ট, কাবাব, ভেজিটেবলস, চিংড়ি মাছ, রুই মাছ, দেশি মুরগির মাংস, এই যে আমার অনেক ফেভারিট পোলাও আমার অনেক পছন্দ। সেই সাথে আরও ছিল এই যে ঝাল ঝাল গরুর মাংস, খাসির মাংসও ছিল। বললাম না, কোনোটা বাদ দেয়নি আমার চাচি, অলমোস্ট সব আইটেমই সে রেখেছে। আর তার হাতের রান্না মাশাল্লাহ এত ইয়ামি হয়। এনিওয়ে, তো ভয়েস ওভার দিতে দিতে আমার আবারও খিদে লেগে যাচ্ছে, সো আর এই খাবারের ফুটেজ না দেখাই। বাই দ্য ওয়ে, সবাই মজা করে ডিনারটা করলাম। থ্যাংক ইউ চাচি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার আইটেম আমাদেরকে খাওয়ানোর জন্য। এনিওয়ে, তো খাওয়া দাওয়া করতে করতে অনেক রাত হয়ে গেল, সো আমরা আর বেশিক্ষণ বসতে পারিনি, দ্যাটস ওয়াই এরপরে বাসায় চলে আসলাম। সো এই তো আপনাদের সাথে একটা লম্বা ব্লগ শেয়ার করে ফেললাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে আমার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।